গল্পের সুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানের নূপুর। আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, সম্মানের নিরিখ। লোকটিকে আগে কোথাও দেখিনি। এতকাল এ পাড়ায় আছি, কাছাকাছি কোনো পাড়ার বাসিন্দা হলেও মুখটা চেনা চেনা লাগতো অন্তত। একেবারেই উটকো লোক যাকে বলে। সেদিনের পরও আর চোখে পড়েনি, যেন বাতাস থেকে মূর্তি নিয়ে এসে আবার বাতাসেই মিলিয়ে গেল। আমাদের পাশের বাড়িতেই বিয়ে। আজকালকার সংকুল স্থানাভাবে ছাদ ঘিরেও অভ্যাগতদের বসাবার ব্যবস্থা করা যায়নি। কর্তাদের একজনকে 10টা টাকা উপার্জনের সুযোগ দিয়ে বিনা অনুমতিতেই রাস্তার অনেকখানি ঘিরে ভোজনের আয়োজন করা হয়েছিল। কর্তব্যের অনুরোধেই সকালে গিয়ে দাঁড়িয়েছিলাম। এসব ক্ষেত্রে অযাচিত উপদেশ বা ফাপড় দালালি ছাড়া আর কিছু করার নেই অবশ্য। সুতরাং অলসভাবেই সেই কানাত ঘেরা স্থানটিতে ঘোরাঘুরি করছিলাম। তার মধ্যেই হঠাৎ নজরে পড়ল ময়লা ধুতি, সুতির কোটের ওপর একটা ঢিলে সোয়েটার, রুক্ষ চুল, খোঁচা খোঁচা গোঁফ দাড়ি, পায়ে তালি দেওয়া চটি। মূর্তিমান দারিদ্র্য বলাই উচিত। রবাহুত হয়ে এসেছে। রাস্তা ঘেরা এবং মাইকে সানায় বাজছে রেকর্ডে। উৎসবের আয়োজন বুঝতে কোনো অসুবিধে নেই। এমন তো আসেই। তবু মনটা বিরক্ত হয়ে উঠল। যজ্ঞে বাড়ির খাওয়া সন্ধ্যের পর। রবাহুতদের অবসর মিলবে শেষ ব্যাচের সঙ্গে বা তারও পরে, অর্থাৎ রাত 11টার আগে নয়। এখন থেকে ধন্না দিতে এসেছে। দুপুরবেলাও যদি কিছু জুটে যায় এই আশায়। বিরক্ত হয়েই এগিয়ে গিয়েছিলুম। কড়া কথা কিছু ঠোঁটের ডগায় তৈরি ছিল, কিন্তু কাছে গিয়ে লোকটার মুখ দেখে কেমন যেন আটকে গেল সেগুলো। দারিদ্র্যের ছাপ স্পষ্ট, তার চেয়েও বেশি ভব ঘুরে ভিখিরিরই ধরন। কিন্তু চলনে, চাহনিতে, হাত নাড়ার ভঙ্গিতে কোথায় একটা আভিজাত্যের ছাপও আছে। সেটা অস্বীকার করার উপায় নেই। বড় ঘরেরই ছেলে, হয়তো নেশা ভাঙ বদখেয়ালি করে সব উড়িয়ে দিয়ে পথে এসে দাঁড়িয়েছে। এইভাবে পেট টেলে বেড়ায়। কড়া কথা না বলতে পারলেও বেশ একটু কড়া গলাতে প্রশ্ন করলুম, তোমার কি চাই বাপু? আমার কিছু না, কিছু চাই না। এমনি দেখছি পদ ঘিরে খাবার ব্যবস্থা দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ছে। মুখ দিয়ে আপনিই বেরিয়ে গেল, কি মনে পড়ছে? আর তোমার ছেলেবেলা আর এখন থেকে কদিনের কথা? হ্যাঁ, আমার ছেলেবেলা। সে এমন কিছু বেশি দিনের কথাও নয়, বড়জোর বছর 40 আগে হবে। তখনও এই যুদ্ধটা শুরু হয়নি বোধ হয়। এক বড় লোকের বাড়ি নেমন্তন্ন গিয়েছিলুম। ছাদে সব কুলোয়নি। উঠোনের উপর তেরপল ফেলে বাড়তি খাবার জায়গা হয়েছিল। তা আমার বাবা আমাদের সেখানে বসতে দেননি। বলেছিলেন উঠোনে বসে খায় কাঙাল গরিব ভিখিরিরা, আমরা বসবো কেন? বাড়ির কর্তা এসে হাত জোর করে মাপ চেয়ে পরের ব্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বলে ছাদে ব্যবস্থা করতে তবে বাবা আমাদের খেতে দিলেন। তাই এই ভাবছিলুম, এই যে এখন সব রাস্তায় খেতে দেওয়া হয়েছে ঢিল ঢিলে কেরোসিন কাঠের টেবিলে, দেখলে বাবা কি বলতেন। বলতে বলতেই দুহাত জোর করে বলল, মাপ করবেন স্যার, আমার এসব ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। আপনাদের ইঙ্গিত করে কিছু বলিনি। এ তো হামেশা ঘরে ঘরেই হচ্ছে প্রায়। ছোটবেলার কথাটা মনে পড়ল বলে বললুম। লোকটি ভদ্র ঘরের ছেলে, তাতে কোনো সন্দেহই রইল না আর। মনটা নরম হয়ে এলো। বললুম, তোমার মানে আপনার বাড়ি কি এইদিকেই? না না, আপনি নয়, আপনি নয়, তুমি ঢের।
তুমি বললেও রাগ করব না। আমি তো পথের ভিখিরি, আমার আর সে ঘিয়ের ঢিকুর না তোলাই ভালো। হ্যাঁ, এইখানেই জন্ম, খাস কলকাতাতেই। তবে পরিচয়টা আর দেবো না, বাপমার বংশের নাম ঢের ডুবিয়েছি, আর তাদের অপমান করতে পারবো না। তা তোমার এমন হাল হলো কেন? গেরো, গ্রহ মানেন তো? জন্মলগ্নে এই লেখা ছিল। অবস্থাপন্ন মানিঘরের ছেলে, তবে সেই জন্যই চাকর বাকরের হাতে মানুষ। লেখাপড়া হলো না, মদ ভাং খেতে শিখলুম। বাবা মনের দুঃখে সব বিষয় মেয়ে জামাইকে লিখে দিলেন। সেটা জানলুম তিনি মরার পর। জামাইবাবু কিছু কিছু মাসোহারা দিতে চেয়েছিলেন, আমি নিইনি। বাপের টাকা ভিক্ষে নেব কেন? সেই থেকে বাড়ি ছাড়া, ভব ঘুরে ভ্যাগাবন্ড। কখনো কিছু কাজ পেলে করি, আর কী বা শিখেছি যে করব? এক রান্না। তাই এই বেশভূষা দেখে কে ঘরে ঢুকিয়ে রাঁধতে দেবে বলুন বিশ্বাস করে? বেশিরভাগই পথে কিছু জোটে তো করি, এই 5-4 মাসের কাজ। তাতে খাওয়া মেলে তো মিলল, নইলে পেটে কিল মেরে কোথাও গঙ্গার ঘাটে টাটে পড়ে থাকি। পয়সার অভাবে নেশাও ছাড়তে হয়েছে, তাই ভাবি যদি আগে ছাড়তুম। আবার একটা নমস্কার করে চলে যাচ্ছিল, বললুম, তাই একটু থেকে যাও না, দুপুরবেলা এখানে একটু ভাত খেয়ে যাও, এবেলা একটা ছোট যজ্ঞি তো হবেই। ওইটি পারবো না বাবু, মাপ করবেন। আপনি ভাববেন এর জন্যই এত ভনিতা করলুম, মিথ্যে কথার ঝাঁপি খুললুম। না, ও থাক, এক মুঠো ভাত খেয়ে আর কি দুঃখ ঘুচবে বলুন? তা রাত্রে এসো না হয়। না না, আপনি যে দয়া করতে চাইলেন এটাই মনে রইল। ভিক্ষের ভাত খাই, কেউ অযাচিত পথে এসে দেয় সে একরকম, দয়ার ভাত খেতে বড় খারাপ লাগে। তখনই বংশের কথা, বাবার কথা মনে পড়ে। সত্যি সত্যি চলে গেল লোকটি। আমি 2-1 জনের কাছে গল্প করলুম। কেউ বলল, পাগল, অতিরিক্ত নেশায় মাথা খারাপ হয়ে গেছে। কেউ বলল, চোর, চুরির মতলবে ঘুরছিল, আপনার চোখে পড়তে নভেল ফেদে পালিয়ে গেল। আমিও বিকেলের দিকে তার কথা ভুলেই গেলুম। কিন্তু লোকটিকে আবারও একবার দেখা গেল পরের দিন সকালে। রাত্রে অনেকে আসেনি, খাবার বেঁচে ছিল ঢের। তার মধ্যে মাছ মাংস গরম করে বাড়ির জন্যই রাখা হলো। স্থির হলো ভাত ভাজা, লুচি, ডাল আর কপির তরকারি। ওই যারা ভোর থেকে ভাঙা কলাই করা থালা নিয়ে এসে চেঁচামেচি করছে, তাদের ভাগ করে দেওয়া হবে। সেই মতোই কাজ শুরু হয়েছে। আমি ভেতরে বসে দেখছিলুম। খুব চেঁচামেচি শুরু হতে, এসব ক্ষেত্রে কাড়াকাড়ি চেঁচামেচি তো হবেই। একবার একটু বাইরে আসতেই নজরে পড়ল একেবারে শেষ প্রান্তে আগের দিনের লোকটি। কোথা থেকে একটা পাতা জোগাড় করে এনে স্থিরভাবে বসে অপেক্ষা করছে পরিবেশনকারীদের পৌঁছবার। আমি এগিয়ে গিয়ে বললুম, তা তুমি এখানে? কি আশ্চর্য, এসো এসো, ভেতরে এসো। না বাবু, কালই তো বলেছি দয়ার ভাত খেতে পারবো না, এ তো ভিক্ষের ভাত, আপনারা ফেলেই দিচ্ছেন, এ খেতে দোষ নেই। সকলের সঙ্গে বসে এই ভালো, এ একরকমের আমার পাপের প্রায়শ্চিত্ত, বুঝলেন না? গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প, সম্মানের নিরিখ। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।